আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব এখানে গাজর। পুঁতি দিয়ে গাজর এর আগেও আমি তৈরি করে দেখিয়েছি, কিন্তু এবার দেখাবো ছোট্ট একটি গাজর। আশা করছি আপনাদের এই গাজরটি ভালো লাগবে। আপনারা শো পিস হিসেবেও ব্যবহার করতে পারেন, চাইলে আপনারা এইটিকে চাবির সরা হিসেবেও বা চাবির রিং হিসেবেও ব্যবহার করতে পারেন। আমি এখানে 6 নাম্বার পুঁতি ব্যবহার করেছি। আপনারা 8, 10 যে কোনো ইচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন। 4 নাম্বারটাও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে সাইজ ছোট বড় হবে। এখানে আমি সবুজ পুঁতি নিয়েছি 5 গ্রাম, আর নিয়েছি 10 গ্রাম কমলা কালার পুঁতি, নিয়েছি 50 নাম্বার রক্সুতা। একটা 4 হাত রক্সুতা কেটে নিয়েছি, তার মধ্যে 4টে পুঁতি ভরে নিয়ে এই যে 3টে পুঁতি ভরে নিয়ে এভাবে করে এখানে গিট দিয়ে একটি 3-এর ফুল করব। দেখুন এখানে একটা ত্রিভুজের মতো ফুল হয়েছে। এবার আমি এখন এখানে যে এই মাঝখানে একটা পুঁতি অ্যাড করব, সেই জন্য রক্সুতার মধ্যে একটি পুঁতি ভরে নিলাম এবং অপোজিট পাশের যে পুঁতিটি আছে এর মধ্যে এভাবে করে ঢুকিয়ে নিয়ে নিলাম। মানে মাঝখানে চোখা করার জন্য এইটা আমি করে নিলাম। দেখুন এমন হয়েছে। এখন আমি 2টি রক্সুতা একই পুঁতির মধ্যে নিয়ে যাব, দুইটা দুই পাশে থাকবে, তাহলে কমন বোঝা যাবে। এই যে দেখুন যেখানে গিট দিয়েছিলাম ঠিক সেইখানেই এভাবে করে আমি চলে আসছি। এই যে দেখুন এখন 2টি রক্সুতা দুই দিকে চলে গেছে। এখন উপরে যে 3টি পুঁতি কমন 3টে পুঁতি আছে সেখান থেকে একটা পুঁতি, দেখুন 3টা পুঁতি থেকে একটা পুঁতি কমন নিলাম। এবার বাম হাতের রক্সুতার মধ্যে আমি 4টি পুঁতি ভরে নিয়ে 4 নাম্বার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি 5-এর ফুল করে নেব। 4টি পুঁতি ভরে নিয়ে এক কমনে 5-এর ফুল। এবার আমি চলে যাব সামনের দিকে। সামনের দিকে যাওয়ার পর আবার যে আর 2টি পুঁতি আছে সেইখান থেকে একটি পুঁতি আমি ডান হাতে রক্সুতা দিয়ে কমন নিয়ে নিলাম। এবার দেখুন রক্সুতার মধ্যে থাকবে কয়টি? 2টি। একটা পুঁতি কমন নিয়েছি আর আগের একটি, টোটাল 2টি পুঁতি আছে। এখন বাম হাতে রক্সুতার মধ্যে আমি 3টি পুঁতি ভরে নেব। নিয়ে 3 নাম্বার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি 5-এর ফুল কমপ্লিট করে নেব। ব্যাস 5-এর ফুল কমপ্লিট করা হয়ে গেছে। এবার চলে যাব সামনের দিকে। সামনের দিকে যাওয়ার পর এখান থেকে একটি পুঁতি কমন নিলাম। প্রথম যে ফুল করেছিলাম সেখান থেকে একটি পুঁতি কমন নেব। যদি এই পুঁতিটি কমন না নেই তাহলে এইখানে যে ঘরটা আছে এই ঘরটা মিলবে না, সেজন্য এই পুঁতিটি কমন নিয়ে নিচ্ছি। এবার দেখুন এখানে 3টি পুঁতি আছে রক্সুতার মধ্যে। আমি এখন বাম হাতের রক্সুতার মধ্যে 2টি পুঁতি ভরবো, কারণ 3টি অলরেডি রক্সুতার মধ্যে আছে। আর 2টি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করলেই কিন্তু এখানে হয়ে যাবে একটি 5-এর ফুল। এখন আমার এখানে 5-এর ফুল কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমি চলে যাব, এই দেখুন এই একটা পুঁতি পরবর্তী লাইনে মানে তৃতীয় লাইনে আমি একটা পুঁতি কমন নিয়ে রক্সুতার মধ্যে 3টি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি 4-এর ফুল করব। মানে তৃতীয় লাইনটি হলো এক কমনে 4-এর ফুল। প্রথম লাইনে আমি 3টি পুঁতি নিয়ে গিট দিয়ে দিয়েছিলাম। দ্বিতীয় লাইনে আমি এক কমনে 5-এর ফুল করেছিলাম। তৃতীয় লাইনে এসে এক কমনে 4-এর ফুল করব। এক কমনে 4-এর ফুল একটি করে নিয়েছি। এখন আমি সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এখন রক্সুতায় 2টি পুঁতি আছে, 4-এর ফুল করার জন্য বাম হাতের রক্সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিয়েছি। আবার সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিয়েছি। রক্সুতার মধ্যে আছে 2টি পুঁতি আর 2টি পুঁতি রক্সুতায় ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি 4-এর ফুল কমপ্লিট করে নিচ্ছি। এবার চলে যাব সামনের দিকে। আবার মানে এখানে যতগুলো পুঁতি আছে সবগুলো পুঁতির মধ্যে একটি করে পুঁতি কমন নিচ্ছি। দেখুন এখন রক্সুতার মধ্যে 2টি পুঁতি আছে আর 2টি পুঁতি রক্সুতায় ভরে নেব, তারপরে ঘর ক্রস করে দেব। 4-এর ফুল হয়ে গেছে আরেকটি। এবার চলে যাব সামনের দিকে, গিয়ে একটি পুঁতি কমন নেব। এখন দেখেন এখানে 2টি পুঁতি আছে আর 2টি পুঁতি রক্সুতায় ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি 4-এর ফুল করে নেব। 4-এর ফুল করে নিয়েছি। এবার চলে যাব সামনের দিকে। লাস্টের পুঁতিটি কমন নিয়ে নিব। এই দেখুন এখানে আছে, লাস্টের পুঁতিটি কমন নিয়ে নিচ্ছি।
এবার রক সুতার মধ্যে থাকবে একটি পুঁতি, আর প্রথম যে পুঁতিটি আছে সেই প্রথম ফুল থেকে প্রথম পুঁতিটি কমন নিলাম। রক সুতা ছিল একটা পুঁতি কমন নিলাম, আর প্রথম ফুল থেকে একটি পুঁতি কমন নিলাম। টোটাল 3টি পুঁতি আর একটি পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিয়ে 4 ফুলের এই লাইনটি আমি কমপ্লিট করে নিলাম। এবার দেখুন প্রতিটা ঘরে আবারও একটি করে পুঁতি চলে আসছে। এখন আমি আবার এই লাইনটিও এক কমনে 4 ফুল করব। সেই জন্য যে পুঁতিটি দিয়ে ঘর ক্রস করেছি সেটাকে কমন ধরে রক সুতার মধ্যে 3টি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি 4 ফুল কমপ্লিট করে নিচ্ছি। এবার চলে যাব আমি সামনের দিকে যাওয়ার পর আমি এখানে এই পুঁতিটি কমন নিয়ে নেব। এই পুঁতিটি কমন নেওয়ার পর এখন রক সুতায় আছে 2টি পুঁতি, আর বাম হাতে রক সুতায় 2টি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি 4 ফুল কমপ্লিট করে নেব। নিলাম কমপ্লিট করে এবার চলে যাব সামনের দিকে যাওয়ার পর এখানে দেখুন 2টি পুঁতি আছে। এখন আমি আর 2টি পুঁতি রক সুতায় ভরে নেব, তারপরে ঘর ক্রস করে দিয়ে একটি 4 ফুল করে নেব। এবার আমি এই যে চলে যাচ্ছি এভাবে করে এই যে লাইনটি আছে এই সম্পূর্ণ লাইনটি এক কমনে 4 ফুল করে আমি কমপ্লিট করে নিচ্ছি। একদম লাস্টের যে ফুল আছে সেখানে চলে আসছি। লাস্টের পুঁতিটি কমন নিচ্ছি, প্রথম যে ফুল করেছিলাম সেখান থেকে একটি পুঁতি কমন নিচ্ছি। এবার দেখুন রক সুতায় আছে 3টি পুঁতি আর একটি পুঁতি রক সুতা নিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি 4 ফুল কমপ্লিট করে নিলাম। ব্যাস হয়ে গেল এই চতুর্থ লাইনটি। এবার চলে যাব আমি পরবর্তী লাইনে যাওয়ার জন্য আমি 2টি পুঁতি কমন নিচ্ছি। আমি 2টি ফুল থেকে 2টি পুঁতি কমন নিয়ে নিলাম। দেখুন এখানে 2টি ফুল থেকে আমি 2টি পুঁতি কমন নিয়ে নিয়েছি। এইবার আমি রক সুতার মধ্যে 3টি পুঁতি ভরে নিয়ে 2 কমনে 5 ফুল করব। 2 কমনে এখানে 5 ফুল কমপ্লিট করে দিলাম। এবার চলে যাব সামনের দিকে, সেখানে গিয়ে 2টি পুঁতি কমন নেব, তারপরে রক সুতায় আছে একটি পুঁতি, তাহলে হবে এখানে 3টি পুঁতি আর 2টি পুঁতি রক সুতায় ভরে নিয়ে ঘর ক্রস করে দেব। ঘর ক্রস করে দিয়েছি। এবার চলে যাব সামনের দিকে, লাস্টের যে 2টি পুঁতি আছে সেই 2টি পুঁতি আমি কমন নিয়ে নিচ্ছি। সেই 2টি পুঁতি কমন নিয়ে নিলাম। প্রথম যে ফুল করেছিলাম সেইখান থেকে প্রথম যে পুঁতিটি আছে সেইটি কমন নিয়ে নেব। নেওয়ার পর দেখুন রক সুতার মধ্যে থাকবে 4টি পুঁতি, কারণ 2টি পুঁতি কমন নিয়েছি আর 2 পাশে 2টি ফুল থেকে একটি পুঁতি, তাহলে 4টি পুঁতি 5 ফুল করার জন্য লাগছে আর একটি পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি 5 ফুল কমপ্লিট করে নিলাম। দেখুন এই উপরে কিন্তু 3টি পুঁতি আছে। এবার এখানে আমি সবুজ কালার পুঁতি অ্যাড করব। সেই জন্য আমি এখানে যে একটি পুঁতি আমি ক্রস করে দিয়েছি সেই একটি পুঁতিকে কমন ধরে রক সুতার মধ্যে 3টি পুঁতি ভরে নিয়ে এক কমনে একটি 4 ফুল করে দিয়েছি। এখানে উপরে 3টি পুঁতি আছে, আমি আর এই 3টি পুঁতিতে একটি করে পুঁতি কমন নিয়ে জাস্ট এখানে 3টি 4 ফুল করে দেব। দেখুন এখানে একটা 2টা। এখন আমি রক সুতার মধ্যে 2টি পুঁতি ভরবো, 2টি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দেব। তাহলেই আপনি এখানে দেখবেন আরেকটি 4 ফুল হয়ে গেছে। এবার চলে গেছি একদম লাস্টে যে পুঁতিটি আছে সেই পুঁতিটি আমি এখন কমন নিয়ে নিচ্ছি। এবার আমি রক সুতার মধ্যে দিয়ে এই প্রথম যে ফুলটি করেছিলাম এই পুঁতিটি কমন নিলাম। দেখুন এখন রক সুতার মধ্যে 3টি পুঁতি আছে, 1 2 3, আর 3টি পুঁতি রক সুতার মধ্যে ভরে নিয়ে ঘর ক্রস করে দেব। এখন আমি এখানে দেখুন এভাবে করে ঘর ক্রস করে দিয়েছি। এখন আমি এইখানে এই যে একটা পুঁতি আছে, উপরেও কিন্তু 3টি পুঁতি আছে, সেই একটি পুঁতিকে কমন ধরে রক সুতার মধ্যে 3টি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি 4 ফুল করে নিলাম।
এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট লাইন, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে দেখুন একটা চারে ফুল করেছি। এইবার আমি কোনো রক সুতা পুঁতি কমন নেব না, যেই পুঁতিটা দিয়ে ঘর ক্রস করেছি সেইটাকে কমন ধরে রক সুতার মধ্যে বাম হাতে রক সুতায় 3টি পুঁতি ভরবো এবং 3 নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করব। আবারও বলছি, কোনো পুঁতি কমন নেব না, যেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করেছি সেটাকেই কমন ধরতে হবে। সেই পুঁতিটিকে কমন ধরে এই যে দেখুন এখানে এক্সট্রা একটি চারে ফুল করলাম। এবার চলে যাব দ্বিতীয় যে পুঁতিটি আছে সেই পুঁতিটার মধ্যে, সেটা রক্সুতার মধ্যে রক্সুতা ভরে নিলাম। নেয়ার পর পুঁতিটা দেখুন কমন হয়ে গেছে। এখন রক্সুতার মধ্যে 2টি পুঁতি আছে। আবার আমি 2টি পুঁতি বাম হাতে রক্সুতা ভরে নিয়ে ঘর ক্রস করে চারে ফুল করলাম। মানে একবার আমি এখান থেকে পুঁতি কমন নিচ্ছি, আরেকবার পুঁতি কমন নিচ্ছি না। এইবার আবার আমি এইখানে যেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করেছি সেই পুঁতিকে কমন ধরে রক্সুতায় 3টি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিচ্ছি। এবারও আমার এখানে এই ঘরটা এক্সট্রা হয়েছে। এবার চলে যাব লাস্টের যে পুঁতিটি আছে সেই পুঁতিটিতে। এই যে চলে আসছি, দেখুন এখানে আসার পর এই যে দেখুন 2টি পুঁতি আসছে। এবার এখানে আমি চারে ফুল করব, সেই জন্য রক্সুতার মধ্যে 2টি পুঁতি ভরে নিচ্ছি। 2টি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিচ্ছি। একদম লাস্টের যে ফুলটি আছে সেখানে চলে আসছি। দেখুন এখানে কোনো পুঁতি নাই, দুই পাশে থেকে কিন্তু 2টি পুঁতি আছে। এবার আমি বাম হাতের রক্সুতার মধ্যে 2টি পুঁতি ভরে নিচ্ছি, আর ডান হাতে কোনো পুঁতি অ্যাড করব না। নিচ থেকে জাস্ট ডান হাতের পুঁতিটি দিয়ে সামনের যে পুঁতিটি আছে সেই পুঁতিটি জাস্ট কমন নেব, নিয়ে এমন হবে। করার পর আমি জাস্ট এখানে গিট দিয়ে দেব, ব্যাস হয়ে গেল। এখন খুব ভালো মতো গিট দিয়ে নেব। এখানে টোটাল 6টি ঘর হয়েছে, কিন্তু আমার পুঁতি ছিল 3টে, ওই এক্সট্রা করে ঘর করার কারণে এখানে কিন্তু 6টি হয়েছে। এবার আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন একটা ঘরে 2টি পুঁতি, আরেকটা ঘরে 1টি পুঁতি। এমন করে কিন্তু আমি এই যে লাইনটি আছে এই সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল একটি গাজর তৈরি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন। আর যদি এই টাইপের ছোট ছোট কাজের কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই করতে পারেন, আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।